জুলাই গণঅভ্যুত্থানের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তাহরিমা জান্নাত সুরভী। নিজেকে পরিচয় দিতেন জুলাই যোদ্ধা হিসেবে। কিন্তু সেই পরিচিতি পুঁজি করেই তিনি লিপ্ত ছিলেন ভয়ঙ্কর সব অপরাধে। সম্প্রতি গাজীপুরের টঙ্গী থেকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতারের পর রিমান্ডে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তার বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ, ব্ল্যাকমেইলিং এবং স্পর্শকাতর ভিডিও ধারণ করে অর্থ আদায়ের একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। তদন্ত সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে তিনি বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২.৫ কোটি টাকা আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী একটি নির্দিষ্ট সিন্ডিকেটের মাধ্যমে তিনি প্রায় ৫০ কোটি টাকা চাঁদাবাজির চেষ্টার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। তদন্তে আরও জানা যায়, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান সরকারের উপদেষ্টা এবং সেনাবাহিনী প্রধানকে নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। পুলিশ ও ডিবি কর্মকর্তাদের মতে, আন্দোলনের চেতনাকে ঢাল হিসেবে ব্যবহার করে ব্যক্তিস্বার্থ উদ্ধার করাই ছিল সুরভীর মূল লক্ষ্য। রিমান্ডে তিনি এই চক্রের আরও অনেকের নাম প্রকাশ করেছেন, যারা এই মামলা বাণিজ্য এবং চাঁদাবাজির সাথে সরাসরি জড়িত। আন্দোলনের একজন সামনের সারির কর্মী হিসেবে পরিচিতি পেলেও এখন সুরভীর বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ পুরো আন্দোলন এবং ছাত্র সমাজের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। অপরাধী যেই হোক, তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসুক, এমনটাই দাবি সাধারণ মানুষের। এই মেয়েটা যথেষ্ট উগ্র। এই মেয়েটা বিভিন্ন সময় আওয়ামী লীগকে পেটাতে চেয়েছে, বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে থ্রেট করেছে, এমনকি শোকের মাসে শোকের দিনে বঙ্গবন্ধুকে জুতা নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিল। আসেন তার ভিডিওগুলো একবার দেখে নেই। শ্রদ্ধা নিবেদন জানাইতে আসছি, ফুল নিয়ে আসি নাই, কিন্তু পায়ে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। জীবনে অনেক বড় স্বপ্ন ছিল আমি একটা লীগের থাপড়াবো, থাপ মানে ছাত্র লীগের, বুঝছেন। পায়ের স্যান্ডেল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়েছে। বাক স্বাধীনতার যুগ, যেতেই পারে, স্বাভাবিক। গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। কেন জানেন? কারণ সে জামাতের বিভিন্ন নেতাদের বিরুদ্ধে কথা বলেছে, সে বর্তমান সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে কথা বলেছে, বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে কথা বলেছে, তাদের দুর্নীতি, তাদের অপশাসন নিয়ে কথা বলেছে, যার কারণে তার সেই বাপেরা, তার সেই সুগার ড্যাডিরা তাকে খেয়ে দিয়েছে, গ্রেফতার করিয়েছে। সে তো সম্মুখ সারির জুলাই যোদ্ধা, তাকে কেন গ্রেফতার করা হবে? তার ছিঁড়তে হলে অবশ্যই আওয়ামী লীগ ছিঁড়বে, বিএনপি ছিঁড়বে, অন্যান্য রাজনৈতিক সংগঠন ছিঁড়বে। এই সরকার কেন ছিঁড়তেছে? সে তো সম্মুখ সারির যোদ্ধা। একটা কথা মাথায় রাখবেন, পাপ কখনো বাপকেও ছাড়ে না। সেই জুলাই যোদ্ধা তাহরিমা বলেছিল তাকে রক্ষা করার জন্য, তার নিরাপত্তার জন্য পিনাকি দাদা আছে। হুমকি দামকি তো অনেকদিন ধরেই পাচ্ছি। পিনাকি দাদা আছেন, তারপর আরো অনেকেই আছেন। আপনারা ফোন দিছিল? আমি দিয়েছিলাম, আমি বলেছি ওনাকে ইনফর্ম করেছি। পরে উনি আমাকে বলছে যে হ্যাঁ, উনি আমাকে যথেষ্ট নিরাপত্তা দেওয়ার ট্রাই করবে। তার দাদা পিনাকি তাকে রক্ষা করতে পারে নাই। কেন পারে নাই? পিনাকি না তাকে অনেক ভালোবাসে, ভিডিও কনফারেন্সে পিনাকির সাথে মিটিং করে রাত বিরাতে। এই শিবিরের যৌনদাসী এর সাথে হয়তো বা শিবিরের কারোর সাথে একটা সম্পর্কের তিক্ততা চলে এসেছে, যার জন্য তাকে ব্যাকআপটুকু দেয় নাই। সে কয়েকদিন পূর্বে আসিফ নজরুলকে নিয়ে একটা বাজে কথা বলেছিল, আসিফ নজরুলকে গালি দিয়েছিল, যার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। এই একটাই কারণ, আর কোনো কিছু বলার প্রয়োজন নাই। এবং আরেকটা সম্মুখ সারির জুলাই যোদ্ধা, যে বাচ্চা পরিকল্পিতভাবে বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলেছে, বাংলাদেশের বর্তমান প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। সাংবাদিক ইলিয়াস, ধর্ষণ মামলার আসামি, দেশ পলাতক ইলিয়াস বাচ্চা ইউনুসকে নিয়ে প্রথম কি সেই চামচামি, কি সেই চামবাজি, মানে ইউনুস ওর বাপ লাগে, পারলে ইউনুসের পা চেটে দেয়। যখন ইউনুস তার জায়গা মতো হাত দিয়েছে, যখন ইউনুস তার এজেন্ডাগুলোকে ঠিকঠাক মতো বাস্তবায়ন করতে দিচ্ছে না, যখন ইউনুস তার চাঁদাবাজিতে বাধা সৃষ্টি করছে, তখন সে ইউনুসের বিরুদ্ধে আসলো, কথা বললো, ইউনুসকে যাচ্ছে তাই গালমন্দ করলো। ইউনুসও ঠিকঠাক খেলে দিয়েছে। ইউনুস পরিকল্পিতভাবে তার সরাসরি তত্ত্বাবধানে ইলিয়াসের ফেসবুক পেজ গায়েব করে দিয়েছে। মেটার সাথে হয়তো বা কথা বলে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে দিয়েছে ইলিয়াস। দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কাজ করতেছে, জঙ্গিবাদ কুঁচকে দিচ্ছে, পরিকল্পিতভাবে মবের মাধ্যমে আগুন জ্বালিয়ে প্রথম আলো এবং ডেইলি স্টারকে পুড়িয়ে দিয়েছে। এ ধরনের অসংখ্য অভিযোগ এনে মেটার কাছে গিয়ে ইলিয়াসের দুইটা ফেসবুক পেজ ছিল, একটা প্রায় 3 মিলিয়ন আর একটা 1 মিলিয়নের মতো, দুইটাই খেয়ে দিয়েছে। ইলিয়াসের একটা পত্রিকা ছিল,
ছিল, যেটা ঘটা করে রেডিসন ব্লুতে অনুষ্ঠানের মাধ্যমে যে পত্রিকা বাংলা এডিশন, যেটার আত্মপ্রকাশ ঘটেছিল, যেখানে সরকারের একাধিক ব্যক্তিবর্গ ছিল, ক্ষমতাসীন যারা আছে এখন অবৈধভাবে, বাংলা এডিশন পত্রিকাকে বন্ধ করে দিয়েছে, এটার নিবন্ধন বাতিল করে দিয়েছে। এটার যে সম্পাদক ছিল এই বাংলা এডিশনের, ইলিয়াসের ভাই, তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ, শত শত কোটি টাকা লুটপাট করেছে। তার নাম আলামিন। শেষ খবর পাওয়া পর্যন্ত তার লোকেশন ছিল কেরানীগঞ্জ, হয়তোবা সে দেশের বাইরে চলে গিয়েছে বর্ডার ক্রস করে, কারণ তার অন্য একটা দেশের পাসপোর্ট আছে। দেখা যাক। তবে জুলাইয়ের প্রথম সারির দুইটা জঙ্গির এমন করুণ পরিণতি দেখে খুব ভালো লাগতেছে। ইলিয়াস একটা আপাদমস্তক উগ্র। ইলিয়াস আর পিনাকি কিন্তু বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলেছে। ইলিয়াস আর পিনাকি এই জেনারেশনকে ধ্বংস করে ফেলেছে। ইলিয়াসের ফেসবুক পেজ যদি উদ্ধার হয়, সেটা যেন বাংলাদেশে ব্লগ থাকে, এটার জন্য ইউনূস একটা ধন্যবাদ পেতেই পারে, কারণ এই বাচ্চা একদম শেষ করে ফেলেছে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছে, বিভ্রান্তিকর ইতিহাস বর্তমান প্রজন্মের চোখে তুলে ধরেছে। এদের যে শাস্তি দেন না কেন কখনো পাপমোচন হবে না। এরা অতিরিক্ত করে ফেলেছে। সৃষ্টিকর্তা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। এই জুলাই যুদ্ধের তাহারিমা যা করেছে তার ফলাফল এই সরকার তাকে দিয়ে। ছাত্রছাত্রী ইন্টারমিডিয়েট পরে বা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পরে এদের এত বড় দুঃসাহস হয়নি কোটি কোটি টাকা চাঁদাবাজি করার জন্য। এদের সাথে আছে এদের বড় ভাইরা, এদের সাথে আছে এদের বড় ভাইরা। এখন কোনো কারণে বড় ভাইদের সাথে দেনা পানায় মিলেনি, পয়সা করিতে মিলেনি, ভাগবাটোয়ারা মিলেনি, অথবা কারো বিছানায় যায়নি বা যাইতে রাজি হয়নি, বা বিছানায় নিয়ে যাওয়ার জন্য টানাটানি হয়েছে এই নেতার সাথে ওই নেতার সাথে, হ্যার সাথে তার সাথে, ইত্যাদি ইত্যাদি। তো এখন এই মেয়েরও হয়তো আমার কাছে মনে হচ্ছে এই অবস্থা, কারণ মেয়েরা যে চেহারা স্রোত যা দেখে বুঝতেছে, যে দেখলাম মাত্র 2 মাসও হয়নি যে কিনা রাজপথ কাঁপন একজন নেত্রী ছিল, তো এখন হয়ে গেছে সমন্বয় পরিচয়কারী। না আমি চেঞ্জ হয়ে গেছে। তো বিষয়টা ওইটাই, যে এদের এত দুঃসাহস হয়নি, এই ইউনিভার্সিটিতে পড়ুয়া ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পোলাপানদের এত দুঃসাহস হয়নি বাড়ি বাড়ি গিয়া আওয়ামী লীগের এত বড় বড় প্রতাপশালী নেতা ব্যবসায়ী এদের কাছে গিয়ে চাঁদা টাদা দাবি করা, বাইনা কোটি কোটি টাকার মালিক হয়। এদের পিছনে তো বুঝছেনই প্রশাসন ছিল, পুলিশরা ছিল এদের পিছনে। তারপরে যাদের হয়ে সে কাজ করতো সে তো এনসিপির নেত্রী ছিল, কিছুদিন আগে আমরা তাকে নামিয়ে চিনতাম। তো এনসিপির বড় বড় নেতারা এর সাথে ইনভলভ ছিল। এখন যেটা আমি একটাকে বললাম, হয়তো পয়সা করি নিয়ে ভাগ বাটাতে সমস্যা হয়েছে, অথবা কে কার বিছনায় নিয়ে যাবে এটা টানাটানি হয়েছে, এখন কেসে ঝামেলা হয়ে বুঝছে, ঝামেলা হয়ে কে বা কারা পুলিশের সাথে আবার কাহিনী করে এরিয়া আবার ঢুকে দিছে। এরপর যদি ভালো করে ইনভেস্টিগেশন করেন তো কোটি কোটি টাকা তো সে একা কামায়নি, তার সাথে তো নিশ্চয়ই দলবল ছিল, তাই না? কে বা কারা সামনে ছিল, পিছনে ছিল, উপরে ছিল, এগুলো ধরলে সবই পাওয়া যাবে। কিন্তু মজার ব্যাপার কি, এগুলো এরপরে নিউজ আর আপনারা দেখবেন না। আমি একদম ওয়ারেন্টির সাথে গ্যারান্টি দিলাম, কাগজে লিখে রাখেন, এরপরে নিউজ আর আপনারা দেখবেন না। ওরে ধরা দরকার ধরে নিয়ে গেছে, বাস এখানে শেষ। কিন্তু বাংলাদেশের পুলিশ আপনারা দেখবেন না কোন ইনভেস্টিগেশন কইরা আসল অপরাধীদের, ক্রিমিনালদেরকে ধরা, অ্যারেস্ট করা বা এদেরকে বিচারের মুখে নিয়ে আসা। একটা ছোটো মোটো কাহিনী আপনারা দেখবেন, 2 দিন পরে কাহিনী হাওয়া হয়ে যাবে, 2 দিন পরেই কাহিনী হাওয়া হয়ে যাবে। এখন আমি যে প্রশ্নগুলো রেখে গেলাম, এই প্রশ্নের উত্তর কিন্তু আপনারা জীবনে পাবেন না। যে মেয়েকে পাঠিয়েছিল কারা চাঁদাবাজি করার জন্য, কারের পিছনে ছিল, এই মেয়েকে ব্যবহার করে কারা পয়সা কামাইছে, মেয়েও পয়সা পেয়েছে, তার ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পাওয়া গেছে, এই মেয়েও পয়সা কামাইছে। কিন্তু এখন সাথে তো আরও মানুষ ছিল, তো তাদেরকেও ধরেন, কারণ তাদেরকে ধরতে গেলে আসবে বড় বড় নেতাদের নাম, এতে অনেকের মানিজ্যত নষ্ট হবে, তারপর আস্তে আস্তে আবার ইলেকশন, এইসব নানান কারণে এগুলো নিয়ে কাহিনী হতে। তো আমাদেরকে একটা বুস্ট দিয়ে দিল, এদের নিজেদের ঘরের কাহিনী এখন বাইরে চলে এসে, এখন কোনো মতে ধামা চাপা দিয়ে একটাকে মানে বলির পাঠা বানাইলো। বলতে গেলে শুরু থেকে কিন্তু মোটামুটি তারা বলির পাঠা বানিয়েছেন, এইগুলো পুরো ব্যাপারটা। তো যাই